আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের দ্বিতীয় শুক্রবার। জিলকদ মাস একটি তাৎপর্যপূর্ণ মাস, কারণ আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন, যার মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। যার 3টা হচ্ছে একটানা, যেটা শুরু হয়েছে জিলকদ থেকে। জিলকদ, জিলহজ, মহরম, আরবিতে বলা হয় হারাম। তাহলে এরকম একটা সম্মানিত মাসের সম্মানিত দিন শুক্রবার, ফজিলতপূর্ণ দিন শুক্রবার, আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। আসলে আমরা দেখা যায় মুসল্লিদের জন্য অপেক্ষা করি, আসলে তো মুসল্লিদের অপেক্ষা করার কথা, তাই না? যে কোন সময় আলোচনা শুরু হবে। এর কারণ হচ্ছে এই শুক্রবার যে জুমার দিন, এই জুমার দিনের যে খুতবাটা, আলোচনাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা বিভিন্ন সভা সমাবেশ শুনি, কিন্তু সভা সমাবেশের মধ্যে আপনার প্রতি মাসের আলোচনা হয় না। যেমন জুমার দিন কোন মাসে কোন জুমায় কী তাৎপর্য, সামনে কী আমল, এই সম্পর্কে আলোচনাগুলো করা যায়, কিন্তু সবার মধ্যে প্রতি সপ্তাহে সভা হয় না। সভা হয় বছরে একবার, একটা বিষয় 2টা বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু ইসলামিকভাবে জীবনযাপন করতে চাইলে আমাদের অনেকগুলো বিষয় জানা দরকার। দেখা যায় শুক্রবারগুলোতে যদি আমরা সেই আলোচনাগুলো শুনি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু করা সহজ হয়ে যায়। জিলকদ মাস শুরু হয়েছে, এর মানে সারা বিশ্ব থেকে যারা হাজি হজ করবে তারা মক্কার দিকে রওনা হয়েছে। আজকে পর্যন্ত বাংলাদেশ থেকে 24,000 হাজি মক্কাতে পৌঁছেছে। 80,000 হাজি বাংলাদেশ থেকে যাবে বা তারও বেশি, এবং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি কাবার দিকে রওনা হয়েছে এই জিলকদ মাসে। কারণ জিলহজ মাসে পবিত্র হজ। তাহলে হজের রওনা হওয়ার বা সফরের একটা মাস চলতেছে। আরেকটা তাৎপর্যপূর্ণ মাস আমাদের এলাকার জন্য, আমাদের ফসলগুলো উঠতেছে। আমরা ফসলগুলো কাইটা ঘরে উঠাইতেছি। আল্লাহর অশেষ মেহেরবানি, কোনো অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বাতাস কোনো কিছুই এই ফসলকে ক্ষতি করে নাই আল্লাহর মেহেরবানিতে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন একটা শিলাবৃষ্টিতে সব ধ্বংস করে দিতে পারতেন, একটা ঝড়ো বাতাসে সব মাটিতে মিশাই দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি এহসান করছেন, আমাদের ফসলগুলো সুন্দরভাবে কাইটা ঘরে ওঠানোর সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। এই শুকরিয়া আদায় করতেছি কিনা আমরা? তো 2টা বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় কম, 1টা বেজে গেছে। তো প্রথমে আমি, যেহেতু এটা হজের মাস, জিলকদ মাস, জিলহজ সামনেই, জিলহজের 9 তারিখ হলো হজের দিন। জিলহজের 8 তারিখ থেকে হজের কাজগুলো শুরু হয়ে যায়। সেই হজকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের মানুষ, হাজিরা মক্কার দিকে রওনা হয়েছে লাব্বাইক পড়তে পড়তে। সবার কথা একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা বলতে বলতে মক্কার দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা ওই ব্যক্তির উপর ফরজ করা হলো যার এখানে আসার সামর্থ্য আছে। আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে জেনে রাখুক যে আল্লাহ তাআলা জগৎবাসী থেকে মুখাপেক্ষাহীন। এটা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের অর্থ। তাহলে আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট জানাই দিলেন, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ হয়েছে যার সেখানে যাতায়াতের সামর্থ্য আছে। আর যদি কেউ অস্বীকার করে, সেখানে না যায়, এতে আল্লাহর কিছুই হবে না। কারণ আল্লাহ এই জগৎবাসীর উপর, আমাদের উপর মুখাপেক্ষী না, আমরাই তো তার উপর মুখাপেক্ষী।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা এই মর্মে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 2 নাম্বার, সালাত কায়েম করা। 3 নাম্বার, জাকাত আদায় করা। 4 নাম্বার, হজ সম্পাদন করা। এবং 5 নাম্বার, রমজান মাসে সিয়াম পালন করা। এটা বুখারীর 8 নাম্বার এবং সহিহ মুসলিমের 16 নাম্বার হাদিস। তাহলে এই হাদিসে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিলেন ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এর মধ্যে সবার জন্য যেটা ফরজ এটা হলো কালেমা, নামাজ আর রোজা। আর 2টা হচ্ছে যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য ফরজ। একটা হলো জাকাত আর একটা হলো হজ। এখন কতটুক অর্থ সম্পদ হইলে আমার উপর জাকাত ফরজ হবে, কতটুক অর্থ সম্পদ হইলে আমার উপর হজ ফরজ হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা উদাসীন। আমরা খোঁজ নেই না, চিন্তা করি না, কারণ হিসাব নিকাশ করে যদি ফরজ হয়ে যায় তাহলে তো জাকাত দিতে হবে কিংবা হজ করতে হবে। এই জন্য আমরা এটা জিজ্ঞাসা করি না, চিন্তা ভাবনাও করি না। তাহলে আমাদের উপর যদি হজ ফরজ হয়ে থাকে আমাকে যত দ্রুত সম্ভব হজ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, আবার কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। এটা ইবনে মাজাহ 2883 নম্বর হাদিস। অর্থাৎ যদি কার উপর হজ ফরজ হয়ে যায় তার উচিত দ্রুত হজ করা। কি জন্য দ্রুত হজ করবে? কারণ সে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, তার হজের যে সামানের যে আর্থিক সম্পদ কোনো কারণে তার বিলুপ্তও হয়ে যেতে পারে, হারায়ও যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, অথবা তার জরুরি কোনো প্রয়োজন তার সামনে এসে পড়তে পারে। এই জন্য হজ ফরজ হয়ে গেলে তার উচিত দ্রুত হজ করা। কিন্তু আমাদের দেশের মানুষ যারা, আমরা কি করি, বয়স শেষ না হওয়া পর্যন্ত চিন্তা করি বয়স শেষ হোক, 60, 70, 80 হোক, ছেলে মেয়ে বিয়ে দেই, নাতিন বিয়ে করাই, তা বন্ধ করে দেয়। তাহলে এরকম আমরা চিন্তা ভাবনাগুলো করি। আসলে এই চিন্তা ভাবনা ঠিক না। যদি কারো উপর হজ ফরজ হয় তার কাজ হলো হজ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে কোনো অশ্লীল বাক্য বলেনি বা অশ্লীল কার্য করেনি, সে হজ হতে ফিরবে সেদিনের ন্যায় যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় প্রসব করেছিল। এটা সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস। তাহলে এই হাদিসে আমরা জানতে পারলাম কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে হজ করতে যায় এবং এমন অবস্থায় ফিরে আসে যে হজে থাকাকালীন অবস্থায় কোনো অশ্লীল বাক্য সম্পাদন বলেনি, কোনো অশ্লীল কার্য সম্পাদন করেনি, তাহলে সে যখন দেশে ফিরবে সে এমন নিষ্পাপ অবস্থায় ফিরবে যেমন একটা শিশু মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করে তার যেমন পাপ থাকে না, তার যেমন গুনাহ থাকে না, সেইভাবে নিষ্পাপভাবে ঘরে ফিরে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা আরেক উমরা পর্যন্ত সময়ের কাফারা শুরু, আর জান্নাতি হলো কবুল হজের একমাত্র প্রতিদান। এটা বুখারীর 1773 নম্বর হাদিস। তাহলে যারা বারবার উমরা করে, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যে গুনাহগুলো, এই উমরার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আর কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। আবু সামাসা আল মাহরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুমূর্ষু অবস্থায় তাকে দেখতে উপস্থিত হলাম। তখন তিনি দীর্ঘ সময় ধরে কাঁদলেন এবং দেয়ালের দিকে মুখ ফিরিয়ে রাখলেন। এরপর তিনি বললেন, আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের অনুরাগ সৃষ্টি করে দিলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে আপনার ডান হাত বাড়িয়ে দিন যাতে আমি বায়াত গ্রহণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত প্রসারিত করে দিলেন, কিন্তু আমি আমার হাত গুটিয়ে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কি ব্যাপার হে আমর, তুমি কি বলো? তখন আমি বললাম, আমি শর্ত করতে চাই। তিনি বললেন, কি শর্ত করতে চাও? আমি বললাম, আল্লাহ যেন আমার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না ইসলাম তার পূর্বেকার সকল পাপ বিদূরিত করে দেয় এবং হিজরত তার পূর্বকার সকল কিছুকে বিনাশ করে দেয়। একইভাবে হজ তার পূর্বের সকল গুনাহকে বিনষ্ট করে দেয়। সহিহ মুসলিমের 121, ইবনুল হিব্বানের 2515 এবং মিশকাতের 28 নম্বর হাদিস। তাহলে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করতে চাইলেন, কিন্তু একটা শর্ত দিলেন আল্লাহ রসুলকে। কি? হে আল্লাহ রসুল, আমার জীবনের পূর্বের গুনাহগুলো মাফ হবে কি? আল্লাহ রসুল বলে দিলেন, ইসলাম তার পূর্ববর্তী জীবনে গুনাহগুলোকে মাফ করে দেয়। যারা আগেকার সময়ে, ওই সময়ে যারা কি ছিল, অমুসলিম ছিল, তারা বিভিন্ন পাপকর্মে জড়িত ছিল, যখন তারা মুসলমান হয়ে গেল, তাদের পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো এই ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নাম্বার, যারা দ্বীনের জন্য হিজরত করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত গুনাহ আছে সব বিনাশ করে দেন। 3 নাম্বার, যারা হজ করে, এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনে গুনাহগুলো মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো। তোমরা, কেননা এই দুটি মুমিনের দরিদ্রতা এবং গুনাহকে দূর করে দেয়। যেমন কামারের হাপড় লোহা, স্বর্ণ এবং রৌপ্যের ময়লা দূর করে দেয়। আর কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই না। এটা তিরমিজির 810, নাসাইর 2630 এবং মেশকাতের 2524 নম্বর হাদিস। আমরা অনেকে হজ করতে ভয় পাই যে হজ করে দরিদ্র হয়ে যাব, টাকা লাগবে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এই চিন্তা করি আমরা। কিন্তু আল্লাহ রসুল বললেন, এই হজের বিনিময়ে তোমাদের দরিদ্রতা দূর হয়ে যাবে আর গুনাহগুলো ধ্বংস হয়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমরা কি আপনাদের সঙ্গে যুদ্ধ ও জিহাদে অংশগ্রহণ করতে পারবো? আল্লাহ রসুল বললেন, তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতম জিহাদ হলো হজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এই কথা শোনার পর আমি বললাম, আর কখনো আমি হজ ছাড়বো না। এটা সহিহ বুখারী 1861 নম্বর হাদিস। তাই এই হাদিসে যখন আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি প্রশ্ন? উনি অনুমতি চাইলেন জিহাদ করার, যুদ্ধ করার। আল্লাহ রসুল বললেন, তোমাদের জন্য উত্তম জিহাদ কোনটা? হজ করা। আর এই কথা শোনার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ইচ্ছা পোষণ করলেন, যতদিন জীবিত থাকবেন হজ আর ছাড়বেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা বর্ণিত হাদিস, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, মহিলাদের উপর জিহাদ আছে কি? তিনি বললেন, হ্যাঁ আছে, তবে সেই জিহাদ যুদ্ধ নয়, সেটি হলো হজ এবং উমরা। এটা ইবনে মাজার 2901 নম্বর হাদিস। কিন্তু আমাদের মধ্যে দেখেন, আমাদের দেশ থেকে হাজি পুরুষ যায় বেশি না মহিলা যায় বেশি? পুরুষ যায় বেশি। মহিলাদের কি হজ ফরজ হয় না? তো মহিলাদের হজ ফরজ না হওয়ার পিছনে কিছু কারণ আছে। এর কারণ হচ্ছে, আমরা পুরুষ যারা, আমরা মহিলাদের হক আদায় করি না। আমরা বিভিন্ন সভা সমাবেশে, মিটিংয়ে আমরা শুধু স্বামীর হক নিয়ে চিন্তা করি, স্ত্রীর যে হক আছে এই বিষয়ে আলোচনা খুবই কম হয়। কি বলেন? কথা সত্য না মিথ্যা? আপনি দেখবেন যে সবার মাসে যতগুলা সভা হয়, মহিলাদের আলোচনার মধ্যে দেখবেন যে হুজুররা একটা কথাই বলে, খালি পুরুষের কি করো, স্বামীর খেদমত করো, স্বামীর হুকুম মানো। কিন্তু যখন পুরুষদের আলোচনা হয়, তখন স্ত্রীদের যে হক আছে এটা নিয়ে একটা কথাও বলে না। কথা সত্য না মিথ্যা বলেন? ধরেন, পিতামাতার হক আছে সন্তানের উপর, আবার সন্তানের হক আছে পিতামাতার উপর, আছে না? এখন কার হক কে আদায় করবে আগে? সন্তান কি পিতামাতার হক আদায় করবে আগে, নাকি পিতামাতার সন্তানের হক আদায় করবে আগে? বলেন তো দেখি, কে আদায় করবে আগে? আগে আদায় করবে পিতামাতা, আগে সন্তান করবে না। আগে হক হলো পিতামাতার। সে কি হক আদায় করবে? সে সন্তানকে লালন পালন করবে, তাকে খাবার, পোশাক, পরিচ্ছদ দিবে, তাকে দ্বীনি শিক্ষা দিবে, তাকে মানুষ হওয়ার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য
তাকে কি করবে? লেখাপড়া শেখাবে, চেষ্টা করবে। আর সে যখন প্রাপ্তবয়স্ক হবে তারপরে সে পিতামাতার হক আদায় করবে। বুঝা গেল তো? এরকম ভাবে যখন স্বামী তার স্ত্রীর হকগুলো আদায় করবে, স্ত্রীও তার স্বামীর হকগুলো আদায় করবে। যেমন আমাদের মধ্যে স্ত্রীর প্রথম যে হকটা আছে এটা হলো দেনমোহর, যেটা আমরা আদায় করি না, আমাদের সমাজের মধ্যে এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন স্ত্রীর হকগুলো এই দেনমোহরটা আদায় করে না। হাদিসে আছে যে ব্যক্তি এই যে দেনমোহর বাকি থাকা অবস্থায় মারা যাবে, হাসরের ময়দানে সে জিনাকারী হিসাবে পুনরুত্থিত হবে। আমাদের শক্তি সামর্থ্য টাকা পয়সা থাকার পরেও আমরা দেনমোহর দিই না। এখন আপনার সামর্থ্য কম আছে, আপনি কম দেনমোহর করবেন। আপনি 10 লাখ 20 লাখ 50 লাখ করছেন কেন? আপনার সামর্থ্য নাই। আর যদি 10 লাখ করে থাকেন আপনার আদায় করতে হবে। সেটা মাপ চাইলে মাপ হবে না। আপনি যতই চান আপনার মাপ হবে না। কেন হবে না? আপনি যদি 10 লাখ টাকা কাবিন করেন, সুন্দরভাবে চলতেছে বিবাহ সম্পর্ক, কোনো এক সময় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ওই মহিলাটা মামলা করবে কি করবে না বলেন? মামলা করবে। তাহলে বোঝা গেল এটা মওকুফ করে নাই, মনে মনে রেখে দিছে সুযোগে চামো, আর না পাইলে চাইলে কি দিব না, আমি ঝগড়া করে লাভ আছে, ওর চেয়ে স্বামীর মন খারাপ করে লাভ, ওর মাফ করে দিলাম মনে মনে। কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। পিতা পুত্রকে ছাড়বে না, স্ত্রী স্বামীকে ছাড়বে না, স্বামী কি স্ত্রীকেও ছাড়বে না। যার যার হক সে আদায় করে নেবে, কারণ সেখানে একটা নেকির বিশাল মূল্য রয়েছে। তখন কিন্তু ঠিকই আদায় করতে হবে। বুঝতে পারছেন তো? যদি আজকের যুগে আমরা এই স্ত্রীদের দেনমোহরটা দিতাম, তাহলে তারাও কিন্তু হজের কি হইতো? সামর্থ্য হইতো, ফরজ হইতো। দেখা গেলো আপনি 5 লাখ টাকা কি করছেন, কিংবা 1 লাখ টাকা কাবিন করছেন, আগেকার যুগে যখন করছেন, এখন তো 10-20 লাখ করে, আগে তো 10-20 লাখ করছে না, 10,000 করছে। ওই 10,000 টাকা যদি আপনি দিতেন, সে 5 কাঠা জমি কিনতে পারতো। ওই সময় পারতো না? 10 কাঠা কিনতে পারতো। তার 10 কাঠা কিনে থাকতে পারলে এখন সে জমি বিক্রি করে সে হজ করতে পারতো। কি বলেন? কিন্তু আমরা দেনমোহর আদায় করি নাই। এখন বলি যে তার উপর হজ ফরজ হয় নাই। কি জন্য? আমরা তাকে বঞ্চিত করছি, এটার জন্য আমাকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা যারা আছি, যদি কারো দেনমোহর এখনো বাকি থাকে, আপনার মেহেরবানি করে যদি বাঁচতে চান, আপনি হয় টাকা দিবেন, নয় স্বর্ণ দিবেন, নয়তো তার নামে জমি লিখে দিবেন। বুঝতে পারছেন কিছু? আর যদি না দেন, হাদিসের কথা, আমার মুখের কথা না, আপনার হাদিস খুলে দেখেন আছে কি নাই। তাহলে আমাদের যদি হজ ফরজ হয়, আমাদের হজ করতে হবে। এবং এই হজ ফরজ হওয়ার জন্য বর্তমানে বিশাল সম্পত্তির প্রয়োজন নাই, 10 কোর 20 কোর এরকম সম্পদের প্রয়োজন নাই। আগে এক সময় ছিল যারা হজ করতো, তার 1 কোর 2 কোর জমি বিক্রি করে হজ করতে হইতো। জমির দাম কম ছিল, 1000 টাকা 1500 টাকা কাটা জমি ছিল। আর এখন 2 কাঠা বন্ধের জমি বিক্রি করলেও 3 কাঠা বিক্রি করলেও হয়ে যায়। রাস্তার সঙ্গে থাকলে 1 কাঠা 1% বিক্রি করলেও হয়ে যায়। যার জন্য এখন হজ ফরজ হওয়া কিন্তু বিশাল সম্পত্তির প্রয়োজন নাই। এই জন্য যাদের উপর হজ ফরজ হবে তাদের উত্তম হইল হজের নিয়ত করা। আর হজের নিয়ত যদি করে, আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেয়। কিন্তু আমাদের নিয়তের মধ্যে ঘাটতি আছে। আমি আজকে একটা খবর পড়লাম, একটা লোক বাংলাদেশ থেকে এবার হজে যেতেছে, ওই লোকটার বাড়ি হলো গাইবান্ধাতে। সে 18 বছর আগে হজের নিয়ত করছে, তার হজের কোনো সামর্থ্য নাই। সে কিছু গাছ লাগাইছে, সে নিয়ত করছে গাছগুলো বিক্রি করে, যদি গাছগুলো বড় হয়, যদি আল্লাহ তাআলা আমাকে নেওয়ার তৌফিক দেয়, আমি গাছগুলো বিক্রি করে যাব। সে নিয়ত ছিল তার অন্য কোনো সম্পদ বিশেষ কিছু নাই, 10-20 কাঠা জমিও নাই। সেই গাছগুলো বড় হয়েছে, 18 বছর পর সে একটা গাছ বিক্রি করে হজের নিবন্ধন করছে। পরবর্তীতে একটা গাছ বিক্রি, সবচেয়ে বড় গাছটা সে 30,000 টাকা বিক্রি করছে, বিক্রি করে নিবন্ধন করছে। পরে আরও 22টা গাছ বিক্রি করছে, আরও 20টা গাছ, মোট 43টা গাছ বিক্রি করে তার হজের টাকা হয়ে গেছে। সে 18 বছর কিন্তু ধৈর্য ধরছে, চেষ্টা করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। তাহলে দেখেন তার কতটুকু ধৈর্য। সে 18 বছর চেষ্টা করছে, আমি কি করব, হজ করব। আল্লাহ তাআলা তার ইচ্ছাকে পূর্ণ করে দিচ্ছে। এরকম লোক আছে 2টা গরু কিনে রাখছে, এই গরু 2টা আমি নিজে লালন পালন করব, এই 2টা গরু বিক্রি করে, কিংবা এটার যদি আরও বাছুর টাছুর হয়, আমি চেষ্টা করে জমাইতে থাকি। এরকমভাবে যে কোনোভাবে যদি যার উপর হজ ফরজ হয় নাই, সেও যদি দৃঢ়ভাবে নিয়ত করে, আল্লাহ তাআলা তাকে সেই কী করে দেয়, সামর্থ্য দিয়া দেয়।
এটা অসংখ্য উদাহরণ আছে। আপনি দেখেন হজের সফরে আমি তো কয়েকবার গেছি, আল্লাহ তাআলা আমাকে নিছে, দেখছি ধনী মানুষের চেয়ে গরিব মানুষ যারা এদের সংখ্যাটাই বেশি। ওদের মনের যে চেতনাটা, ওরা যাদের আর্থিক সামর্থ্য কম, এরা যে এখলাস নিয়ে হজ করতে যায়, যারা টাকাওয়ালা ওদের ওই এখলাস নাই। ধনীদের হজগুলা অতটুক এখলাসওয়ালা হয় না, হয় কম, 2-4 জনের, ম্যাক্সিমামই সেখানে বাহাদুরি দেখায়। আর যারা দরিদ্র অবস্থায় গেছে, তার অনেক কষ্ট করে সে টাকা পয়সা জমাই গেছে, সে যে হজটা করে তার যে মনের যে একটা আকুতি, এটা ওই ধনীর মধ্যে পাওয়া যায় না। এমনও আছে অনেক লোকের উপর হজ ফরজ নাই, সে উমরা করতে যায়, আল্লাহর ঘরটা দেখে আসে, আল্লাহ রসুলের দেশটা দেখে আসে। তবে একটা জিনিস মনে রাখবেন, যার উপর হজ ফরজ তার উমরা করলে আদায় হবে না, তার হজই করতে হবে। বুঝতে পারছেন তো? যার উপর হজ ফরজ তার আগে হজ করতে হবে, পরে সে উমরায় যেতে পারে। আর যার উপর হজ ফরজ নাই, তার উপর আল্লাহ তো কি করে নাই, বাধ্যতামূলক করে নাই, সেই ইচ্ছা করলে তার যদি সামর্থ্য থাকে উমরা করতে, কম টাকা লাগে, সে উমরা করে আল্লাহ রসুলের দেশটা দেখে আসবে, পবিত্র কাবাঘর জিয়ারত তাওয়াফ করবে, আল্লাহ রসুলের রওজায় কি সালামটা পৌঁছাবে। এই জন্য পবিত্র জিলকদ মাস আমাদের যাদের সামর্থ্য আছে আমরা নিয়ত করি আগামীতে হজে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন। আমি প্রথমে বলছিলাম, এখন আমাদের সামনে 2টা কাজ, যখন যে কাজটার সামনে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হয়। কারণ এখন হলো ধানের সময়, এখন হজের সময় আমাদের এই আলোচনা এখন করতে হবে, আবার যখন রোজা আসবে রোজার আলোচনা করতে হবে, এক একটা সময় এক একটা আমাদের এই আলোচনাগুলো সামনে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা এই যে ফসলগুলো উঠাইতেছি, এই ফসলগুলো আল্লাহ তাআলা যদি না আনবার তৌফিক দিত, আমাদের কোনো সামর্থ্য নাই এক দানা ফসল উৎপাদন করা। কি বলেন? আছে? আল্লাহ তাআলা এই ফসলগুলো আমাদেরকে উৎপাদন করে দিয়েছেন, শুধু উৎপাদন করছেন না, ঘর পর্যন্ত আনার সুযোগ দিয়েছেন। তাহলে এই যে সুযোগ দিলেন, এই সুযোগটা দেওয়ার বিনিময়ে আমাদের কোনো কাজ আছে কিনা? আল্লাহ তাআলা সূরা লুকমানের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে, এইসব লোকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত এবং সফলকাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিলেন, হেদায়েতপ্রাপ্ত সফলকাম কারা? যারা সালাত কায়েম করে, যাকাত দেয় আর আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদকারী, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, এবং কায়েম করেছে নামাজ এবং আদায় করেছে যাকাত। সূরা নামলের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে বিশ্বাস করে। তাহলে দেখেন, নামাজ আর যাকাত দুইটার মূল্য কি অনেক বেশি। এটা কোরআনের অনেকগুলো আয়াতে আসছে, সবগুলো আয়াত বললে এখন নামাজে যেহেতু সময় কাছে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে এবং যাকাত দিবে, এটাই সঠিক ধর্ম। এটা সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতের অর্থ। এখন আমাদের যে আমরা এই যাকাতের যে বিভিন্ন কথাগুলো শুনলাম, হাদিসগুলো শুনলাম, কোরআনের আয়াতগুলো শুনলাম, এই যাকাতগুলো কিন্তু শুধু অর্থ সম্পদ টাকা পয়সা থাকলেই যে হয় তা কিন্তু না। আমরা অনেকেই মনে করি আমার ঘরের মধ্যে 2-4-5 লক্ষ টাকাও নাই, 20-25 ভরি স্বর্ণও নাই, অতএব আমার কোনো যাকাত নাই। কিন্তু যাকাত যে এর বাইরেও আছে সেটা আমরা জানি কিনা। সূরা আল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ, যেই পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভিতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি, তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তাহলে জমিনের ভিতর থেকে যেই সম্পদটা আল্লাহ তাআলা আমাদের জন্য বের করে দিচ্ছেন, তার মধ্যে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করার জন্য নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে জমি নদী নালা বা পানিতে সিক্ত হয় তার উসর, ফসলের যাকাতকে বলা হয় উসর, তার পরিমাণ হলো 10 ভাগের 1 ভাগ। আর যেটা সেচের পানিতে উৎপাদন করা হয় সেই ফসলের উসর হচ্ছে 20 ভাগের 1 ভাগ। এটা সহিহ মুসলিমের 2144 নম্বর হাদিস। অর্থাৎ এই যে আমরা ফসলগুলো উঠাইতেছি, এই ফসলের একটা যাকাত আছে। এই ফসলের যাকাতকে কি বলে? উসর বলা হয়। যদি বৃষ্টির পানিতে হয়, নদীর পানিতে হয়, খালের পানিতে হয়, তাহলে সেখানে 10 মণ 1 মণ। আর যদি সেচের মাধ্যমে হয়
তাহলে 20 মণ 1 মণ। তাহলে কতটুক ফসল থাকলে আমাকে যাকাত বা উসর দিতে হবে সেটা আমার জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওসাকের কম পরিমাণ শস্যের মধ্যে কোনো জাকাত নাই, 5 ফুটের কম সংখ্যায় কোনো জাকাত নাই, 5 উকিয়ার কম রৌপ্যে কোনো জাকাত নাই। এটা সহিহ মুসলিমের 2135 নম্বর হাদিস। তাহলে 5 ওসাক সমান কতটুক সেটা আমাদের জানার দরকার আছে না? এই 5 ওসাকের পরিমাণ হচ্ছে প্রায় 25 মণ। এই 25 মণের মতো যদি কারো ফসল হয় তাহলে তার সেখানে কী করতে হবে? এই ফসলের জাকাত দিতে হবে। কবে দিবে? এই ফসলের আমরা জানি যে টাকার যে জাকাতটা কোন সময় দিতে হয় এটা আমরা জানি। কোন সময়? বছরে যে কোনো সময়। ওই টাকাটা যদি 1 বছর আমাদের ঘরে থাকে, আমার হাতে থাকে, 1 বছর হয়ে গেলে আমি বছর যে কোনো সময় দিতে পারবো। কিন্তু ফসলের জাকাতটা কোন সময় দিতে হবে এটা জানেন? যখন আপনি উঠাবেন, ফসল যখন সংগ্রহ করবেন তখন দিতে হবে। আপনি 15 দিন পরে, 7 দিন পরে, 1 মাস পরে যখন খুশি তখন দিতে পারবেন না। এটার বিধান হচ্ছে যখন ফসল আপনি উৎপাদন করবেন, ফসল সংগ্রহ করবেন, ওই সময় দিতে হবে। সেটা 1 বছর রাখার কোনো শর্ত নাই, 1 মাস রাখার কোনো শর্ত নাই, কিন্তু জাকাতের মধ্যে শর্ত আছে 1 বছর থাকতে হবে। বুঝলেন তো? তাহলে এই ফসলটা আমাদের দিতে হবে। যদি কারো ফসলের জমিতে 25 মণের উপরে ধান হয় তাহলে 20 ভাগের 1 ভাগ সেটা জাকাত বা উসর হিসেবে দান করতে হবে। এটা কাদেরকে দেওয়া যাবে এটাও তো আমাদের জানার দরকার আছে। অনেকে আছে জাকাতের টাকা কিংবা উসরের ধান আমরা মসজিদে দিই, এটা দেওয়া যাবে কিনা এটা জানার দরকার আছে না? যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দেওয়া যায়, আল্লাহর পথে জিহাদকারী যারা তাদেরকেও জাকাত দেওয়া যায়, যারা মুসাফির দূর থেকে আসছে আয়সা তার কাছে কোনো সহায় সম্বল নাই তাদেরকেও জাকাত দেওয়া যায়। তাহলে আমরা ওই সকল ক্ষেত্রে জাকাতগুলো দিব। আর মসজিদে আমরা যে দানগুলো করব এটা জাকাত উসর থেকে না, এটা সাধারণ দান থেকে। আর মসজিদ আল্লাহর ঘর উৎকৃষ্টতম স্থান, এখানে আমাদের সাধারণ দান দেওয়া যাবে, জাকাত ফিতরা উসর এগুলো দেওয়া যাবে না। তাহলে আমাদের এই যে ধানের যে সময়টা হয়েছে, আমরা ধানগুলো উঠাইতেছি, আমরা হিসাব করে নেই আমাদের ধান কতটুক হয়েছে, এই ধানের পরিমাণ থেকে যেটুক জাকাতের জন্য উসরের জন্য সেটুকু আমরা আলাদা করে ফেলবো, বাকি ফসলটুকু আমরা ঘরে উঠাবো। এইখান থেকে আমরা মসজিদের জন্য কিছু নির্ধারণ করব, নিজেরা খাবো, আমাদের মধ্যে বরকত হবে, বৃদ্ধি হবে। জাকাতের একটা অর্থ হলো সমৃদ্ধি। যারা জাকাত দিবে তার অর্থের মধ্যে বরকত আসবে। এখন আপনি মনে করেন আমার 100 মণ ধান হয়েছে, কারণ হাদিস মোতাবেক 5 মণ দিয়ে দিতে হবে। যদি কারো 500 মণ হয় তাহলে 25 মণ দিয়ে আল্লাহ 25 মণ ধান দাম 25,000 টাকা দিব না? আমি কত খরচ করছি, তেল দিছি, তারপরে সার দিছি, বীজ দিছি, এই 25,000 টাকা দিয়ে দিব। কিন্তু আপনি যদি না দেন সেই টাকা কিন্তু আপনার কাছে ঠিকই যাবে, আপনি টেরও পাবেন না কিভাবে যাবে। এমন এক সমস্যায় পড়বেন, 25,000 না 50,000 শেষ। এমনকি ধান 50 মণ 100 মণ তুলছেন, 200 মণ তুলছেন, সবই শেষ। কারণ এই একটা হাদিসে আসছে দুনিয়ার মধ্যে আর্থিক যত কি হয় সম্পদ বিনষ্ট হয়, এর একটা কারণ হলো জাকাত না দেওয়া। অর্থাৎ যদি মানুষ জাকাত না দেয় তার সম্পদগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে। এমন এক রোগে ধরবে, ওই 5 মণ না 25 মণ বিক্রি করে ভালো হয় না। এমন এক বিপদ হঠাৎ করে এসে পড়ছে, টাকা গেছে 1 লাখ, যায় না? তখন কি চিন্তা করে এত ধান আমি দিয়ে দিব, খরচ করবো কেন, আমার ওই 20 মণ কি জন্য আমি চিকিৎসা করবো, এটা কিন্তু বলে না। তখন কিন্তু যান বাঁচানোর জন্য সবই করে। কিন্তু যদি সে আপোষে যদি সে নির্দিষ্ট পরিমাণ জাকাত পরিশোধ করতো, তার যে গরিবের হকটা সঠিকভাবে আদায় করতো, সে ওই বিপদটাতে পড়তো না। কারণ এই যে দানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের বিপদগুলো দূর করে দেন। তো এই জন্য আমাদের যে উসরের যে টাকাটা বা ধানটা হবে সেটা আমরা এতিম, অসহায়, ফকির, মিসকিন যারা এটার হকদার তাদেরকে আমরা দিয়ে দিব। যদি আমরা এতিমখানায় দান করি, এটা মাদ্রাসার জন্য দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে এতিম যেখানে আছে, যারা দরিদ্র, জাকাত ফিতরা খাওয়ার মতো যোগ্য এরকম প্রাপ্ত ছাত্র আছে, ছাত্রী আছে, সেখানে দেওয়া যাবে। আপনি যদি সেখানে দান করেন নেকিটা কমপক্ষে 3 গুণ হবে। কেন? আপনি তো উসর দান করার সব পাবেনই, পাশাপাশি আপনি তলেবে ইলমকে দান করাটা নেকি পাবেন। আরেকটা নেকি পাবেন, ওখানে যদি এতিম থাকে এতিমকে সাহায্য করাটা নেকি পাবেন। আরও নেকি পাবেন যারা ওখানে থাকে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুমগুলো মানে, এরকম আল্লাহ ভীরু কিছু লোককে আপনি দান করলেন। তাহলে দেখা যাবে যে আপনারা যদি এই এতিম
গোরাবা ফান্ডে যেখানে আছে, যে সকল প্রতিষ্ঠানে গোরাবা ফান্ড আছে, সেই সকল প্রতিষ্ঠান যদি এতিম অসহায়দের জন্য আপনারা দান করেন জাকাত ফিতরার টাকা, সে নেকিটা আপনার বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে, আপনাদের যে ফসলগুলো হয়েছে এই ফসল কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলেই একটা শিলাবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিতে পারত, ইচ্ছা করলে একটা ঝোড়ো বাতাস সব মাটিতে মিশাই দিতে পারতো, কিন্তু আমরা সুন্দরভাবে ঘরে উঠে গেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের যে নির্ধারিত ফসলের উৎসব সেটা আমরা প্রদান করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। উৎসব ঠিক মতো পালন করলে দেশ গরিব খুঁজে যাবে, তাই না? আর এতিম খানা তেহাতুল বার জাম লাগলো নিলে এক উৎসব দিন তো মাদ্রাসা ক্লিয়ার। যার 1 মণ হয়েছে আছে 2 ধরা, ওই রয়েছে 5 মণ। তো যাই হোক, আমরা যে আলোচনাগুলো শুনলাম, যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস এবং কোরআনের আলোকে আমাদের দিন যাপন করার তৌফিক দান করুন। আমরা যে আলোচনাগুলো শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।